নমস্কার বন্ধুরা, আমি রূপম অন্ধকার ডাক গল্পে চ্যাপ্টার 4-তে তোমাদের ডায়েরির পাতায় স্বাগতম। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। রুদ্রের হাত কাঁপছিল, কিন্তু তবু সে ধীরে ধীরে ডায়েরিটা খুলল। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কোনাগুলো ছেঁড়া। জেনে কেউ অনেক আগ্রহ নিয়ে পড়েছে কিংবা লুকিয়ে রাখতে চেয়েছে কোনো এক রহস্য। প্রথম পাতাতেই বড় বড় অক্ষরে লেখা, যদি এটা কেউ পড়ো তবে জানো আমি এখনো এখানে আটকে আছি। রুদ্রের গলা শুকিয়ে গেল। পাতাটা উল্টালো সে। আমার নাম অরূপ সেন। আমি এই বাড়িতে একা রহস্যের সন্ধানে এসেছিলাম, কিন্তু যা দেখেছি তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এখানে কিছু আছে, কিছু অশুভ, কিছু যা আমাদের দৃষ্টির বাইরে থেকেও আমাদের দেখছে। রুদ্র দ্রুত পাতাগুলো উল্টাতে লাগলো। হঠাৎ একটা পৃষ্ঠায় এসে সে থেমে গেল। একটা অদ্ভুত ছবি আঁকা। ছবিতে এক ছায়া মূর্তি, তার লম্বা দুটো হাত বাড়ানো, যেন কাউকে টেনে নিয়ে যেতে চাইছে। নিচে একটা লাইন লেখা, এটা তোমাকে দেখতে পাই, এটা তোমাকে অনুসরণ করছে। রুদ্রের শীত দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ঠিক তখনই একটা ফিসফিস শব্দ শুনতে পেল পেছন থেকে। তুমি কি আমায় শুনতে পাচ্ছ? সে হঠাৎ ঘুরে দাঁড়ালো। ঘরটা এখনো আগের মতোই, কিন্তু দেয়ালের বাইরে তাকে পাশে দাঁড়িয়ে একটা অভয়াব, একটা ছায়া মানব, যার চোখ নেই, যার মুখ নেই, শুধু একটা কালো ফাঁকা গভীরতা। রুদ্র আতঙ্কে দম বন্ধ হয়ে আসতে লাগলো। ছায়াটা এবার এগিয়ে আসছে। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এর পরের দিন ঠিক সন্ধ্যে 7টায় চ্যাপ্টার 5 আসবে, তো তোমরা শুনতে থাকো।